عاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মানব বেশে দুনিয়ায় এসে মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান এই তো সেই নবী মহান বলুন সুবহানাল্লাহ মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান এই তো সেই নবী মহান এসে জিবরিল করতেন নাজিল এসে জিবরিল করতেন নাজিল যার উপরে পাক কোরআন সেই কে দেখালেন খোদার শান জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে অবতীর্ণ হতেন কে জন্মিল আরব দেশে ফেরেশতা পড়েন দরুদ ধ্বংস কেন হলো বেদিন ভেঙে পড়ে কাবার বুত ভেঙে পড়ে কাবার বুত কার আশাতে রয় খুশিতে কার আশাতে রয় খুশিতে জিন ইনসান আর হুর গিলমান কে দেখালেন খোদার শান মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান এই তো সেই নবী মহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ব্রাদারান ইসলাম আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআনুল মাজিদ হইতে একটি টুকরো তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলতে চাচ্ছেন আল্লাহু আকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে এই আয়াত ইরশাদ করেছেন নামাজের তাকিদ করেছেন জাহান্নাম হইতে বাঁচার
আল্লাহ নিজে বাঁচতে এবং অপরকে বাঁচাবার, পাড়া প্রতিবেশীকে বাঁচাবারও কথা বলেছেন। আল্লাহু আকবার। তো আরো এই আয়াত ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তার সংলগ্ন আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই আয়াত আমরা হয়তো আরবি ভাষায় সমস্ত তার অর্থ, তার ব্যাখ্যা হয়তো বুঝি না, কিন্তু এর ব্যাখ্যা শোনার পরে, আল্লাহু আকবার, এই আয়াত শোনার পরে পাথরের মতো শক্ত পাথর, হেজারা অর্থাৎ পাথর, যার ইন্ধন আল্লাহ বলছেন সেই আগুন থেকে বাঁচো এবং নিজেকে বাঁচানোর সাথে সাথে আহলো আয়ালকে বাঁচাও, এবং আহলো আয়ালকে বাঁচার যে আপনি চেষ্টা করছেন কোন জাহান্নাম থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন মানুষ এবং পাথর হবে। তো মানুষ হবে এটা তো বোঝা যাচ্ছে, পাথর কেন ইন্ধন হবে? তার পূর্বেই পাথরের কথাটাই শুনি, যে পাথর ক্রন্দন করছে, আয়াত শুনে। আকিল বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নিজের ইসলাম কবুল করার কথাটা উনি বলছেন যে আমি ইসলাম কবুল করলাম, তিনটা আশ্চর্যজনক জিনিস দেখে ইসলাম আমি কবুল করেছি। কি তিনটা আশ্চর্য জিনিস? কল আকিল বিন আবি তালিব বলছেন, সাফার তো মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা নবীর সঙ্গে সফর করলাম। কত সৌভাগ্যবান যে নবীর সঙ্গে তাকে সফর করতে পাওয়া গেছে। ফারাআইতু মিনহু সালাসাতা আশিয়া, তো নবীর সাথে সফর করার ফলে, নবীর সঙ্গে থাকার ফলে তিনটা আশ্চর্য জিনিস দেখলাম। সেই আশ্চর্য জিনিস দেখে কিন্তু আমি ইসলাম কবুল করেছি। তিনটা জিনিস কি? ফাআওয়ালুহা, তো প্রথমটা হচ্ছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াকজি হাজাতাহু। একটা হচ্ছে নবীর সঙ্গে ছিলাম আর নবীর হঠাৎ হাজাত পেশ আসলো, জরুরত পেশ আসলো, দরকার পেশ আসলো, যেটাকে প্রয়োজনীয় কাজ বলা হয়। আমরা নিজের ভাষায় পেশাব পাখানা বলি, নবীর শানে যেহেতু কথা আছে সেহেতু সবচাইতে উন্নত মান শব্দ ব্যবহার করতে হয়। নবীর প্রয়োজনীয় কাজ সমাধা করার ইচ্ছা হলো, জঙ্গলে গিয়ে, মাঠে গিয়ে, কোথাও গিয়ে মানুষ নিজের প্রয়োজনীয় কাজ সমাধা করত। তো নবীও আছেন বাইরে মাঠের মধ্যে, আর হযরতে আকিল বিন মুহাম্মদ বিন আবি তালিব আনা বিহাজাইহি আসজারুন ইমজি ইলাইহা। আকিল বিন আবি তালিব বলছেন যে আমাকে নবী বললেন যে তুমি যাও, ফাকাল লি ইমজি ইলাইহা, এই গাছটার নিকটে যাও। গাছ আছে,